So hey guys, what's up? Welcome back to our channel. Myself Priya and you are watching Vlogging Ri. তো আমরা প্রথমে সকালে ঘুম থেকে উঠে পড়ে জাস্ট ব্রেকফাস্ট করে বসেছিলাম। আর তারপরে মা বলে যে যা একটু দূর্বা আনগা। আমি প্রথমে খুঁজে পাইনি দুর্বা জিনিসটা কি, তারপর মা বলল যে ধূপকাশ। আসলে এটার নাম আমি ধূপকাশ বলেই জানতাম, দুর্বাও বলা হয় সেটা জানতাম না। আসলে একটা জিনিসের অনেকগুলো নাম দিয়ে দিয়েছে, তার প্রতিটা নাম মনে রাখা খুবই ডিফিকাল্ট হয়ে ওঠে। যেমন আমার নাম যদি একটা ছেড়ে 100টা থাকে, তোমরা কি আমার 100টা নাম মনে রাখতে পারবে? পারবে না, তাই তো। সেরকম আমারও একটা জিনিসের এতগুলো নাম মনে থাকে না। তো ফির এই আমি দুর্বা ধূপকাশ তোলা হয়ে গেছিল। আসলে বাড়িতে পুজো ছিল, তার জন্যই মা তুলতে বলেছিল। আর এইখানে দেখো কত রোদ, জাস্ট মানে লুক এট দ্য সান, তার ব্রাইটনেস দিনের দিন বাড়ছেই, আর কমার কোনো নামই নেই। আর আমাদের এখানে টেম্পারেচার হচ্ছে প্রায় 45 হয়ে যায়, 44 45। তোমাদের ওখানে কিরম গরম? তোমাদের ওখানে কত টেম্পারেচার নিশ্চয়ই কমেন্টে জানি। তারপর এখানে আমরা ধূপকাশ গুলো ধুয়ে নিই, আর তারপর এখানে তুলসী মন্দিরে রেখে নিই, মা পরে পুজো করবে। তারপর আমরা একটু জল খেয়ে নিই। আর চলো তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই। এই দেখো, আমি এখানে বসেছিলাম আর অনেকদিন পুরনো একটা ফটো পাই। আর এই যে এখানে মাঝখানে যে আছে সেটা আমি, আর আমার পাশে যে আছে সে আমার ভাই, আর যে কলে চেপে আছে ওটা আমার বুনি, আর যে কলে নিয়েছিল সেটা হচ্ছে আমার কাকা। আর তারপর আমরা কলেজে চলে আসি। আসলে কলেজে একটু কাজ ছিল, আর এসে পরে দেখি এখানে একটা ক্লিনিং প্রোগ্রাম হচ্ছিল, মানে পরিষ্কার করাকরি হচ্ছিল। আর বাস ওখানে আমাদেরকেও একটু মানে যোগদান দিতে বললো। তো চলো দেখা যাক আমরা কি করতে পারি। আর তোমাদেরকে বললাম এই রোদ এত, আর এত রোদের মধ্যে আবার এখানে কাজ করা মানে কি এই বলবো। চলো ঠিক আছে, দেখা যাক আমরা কি। আর এখানে তো পুরো তোড়জোড়, এই আমরাও একটু হাত বাটিয়ে নিই যে পাতাগুলো কতগুলো এক জায়গায় একট্টা করে ফির ওখানে পাতাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। বাট এখানে সত্যি বলতে এখানে কিন্তু প্রচুর গরম ছিল, প্রচুর। তাও এখানে এদের এত ভালো কি করে লাগছিল করতে আমি খুঁজেই পাচ্ছিলাম না। আমার তো বাড়িতেই একটু কাজ করতে ভালো লাগে না, আর এইখানে তো এরা পুরো এন্টারটেনমেন্ট, পুরো এনজয় করে ফিল করে করে এখানে এরা এখানে কাজ করছিল না। দ্যাটস গুড, ভালো জিনিস। আর এখানে দেখো ট্যাঙ্কি ঢাকনাটা ছিল, তা সেটার থেকে জুগাড় লাগিয়ে ওটাকে সেই নোংরা পরিষ্কার করে না একটা কি থাকে ওঠাবার, সেটার মতো এখানে বানিয়ে নিয়েছিল। তারপর ওখানে সবাই মানে একদম পুরো কনসেন্ট্রেট দিয়ে দিয়েছিল। আর এখানে দেখো প্রথমে কত নোংরা ছিল, আর ওখানে কত সুন্দর পরিষ্কার করে দেওয়া গেল। আর আমি শুধু ভিডিও করে বেড়াচ্ছিলাম, তাই আমি ভাবলাম যে চলো আমিও তাদের একটু হেল্প করি। তারপর দেখো এইখানে কতগুলো ফুল লাগানো ছিল। এখানে এইগুলো আমি লাগাইনি, বাট আমিও এখানের মধ্যে একটা ফুল লাগিয়েছিলাম, চলো তোমাদেরকে দেখাই সেটা। এই ভিডিওটা হচ্ছে প্রায় 1 সপ্তাহ আগের। আর আমি দেখো এইখানে যে গাছটা লাগিয়েছিলাম সেটা এখন অনেকটা বড় হয়ে গেছে। আর তোমাকে আরো অন্য একদিন যেদিন কলেজ যাবো সেদিন তোমাদেরকে এই গাছটা দেখাবো যে গাছটা আরো কতটা বড় হয়ে গেছে। আর এটা খুবই সুন্দর দেখতে লাগছিল বলো। আর তারপরে এখানে আমি আর একটা হোয়াইট রোজও একটা লাগিয়ে দিই, যেটা কিন্তু বাট রোজ রেডটাই বেশি ভালো লাগে দেখতে। তোমাদের রোজ কোন কালারটা ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর এইখানে আমার ভিডিও শ্যুটটা আমাদের ডিপার্টমেন্টের একজন দাদা করে দিয়েছিল, তো তাকে আমার তরফ থেকে থ্যাংক ইউ আমার ভিডিওর ক্লিপটা নিয়ে নেওয়ার জন্য। আর এখানে দেখো প্রতিটা ডিপার্টমেন্ট থেকে ফুল গাছ লাগানো হয়েছিল। আর এই যে আমার দুটো ফ্রেন্ড, হ্যাঁ এটা আমাদের স্কুল থেকে ফ্রেন্ড, মানে যখন আমি স্কুলে পড়তাম একদম ছোটবেলাকার ফ্রেন্ড বললেই চলে। এই যে এখানে ছিল আমাদের ডিপার্টমেন্টের গাছগুলো। আর এত গরমে গাছে ফুল গাছগুলোতে জল দিতে থাকাটা খুবই জরুরি, নাহলে সেগুলো মরে যাবে। আর মানে যদি পসিবল হয় তো এই খোলা জায়গার মধ্যে একটু কোনো জায়গাতে করে একটু জল রেখে দিও, কারণ এই সময় বহু পাখিরা জল না খেতে পেয়ে মারা যায়।
তো তাদের জন্য একটু জল রাখা আমাদের কর্তব্য। যখন আমরা পারবো করতে তখন কেন পারবো না। তো তোমরাও নিজের বাড়ির পাশে ফির বাড়ির বাইরে একটু জায়গায় জল রেখে দিও তাদের জন্য। তো তারপর তোমরা দেখলে এত ভালো কাজ করার পর আমি থকে হারে বাড়ি আসি, আর তারপর এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি ঘুমিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে তারপর যখন উঠেছিলাম তখন মানে এন্ড করতে ভুলে গেছিলাম, তার জন্য তারপরে এন্ড করি। তো এই ব্লগটা এই পর্যন্ত থাক। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর ভালো লাগুক লাইক করো না করো, যেটা বললাম যে বাইরে একটু জায়গাতে হলে জল রেখে দিও তাদের জন্য, তো সেটা নিশ্চয়ই করো, তাদের অনেক হেল্প হবে। আর তুমি যে একটা হিউম্যান, তো সেটা তো তুমি একটা সাকসেসফুল হবে যে তুমি একদম ঠিক আছে। তো এই ব্লগটা এই পর্যন্ত থাকে, এখনকার জন্য টাটা।